Solo. Salan. অর্জিত স্বাধীনতার সহিত আমি স্মরণ করছি এই 24
মানুষজনের রুহের মাত্রা কামনা করছি। আমি রুহের মাত্রা কামনা করছি সে দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিককামী মানুষরা যারা স্বৈরানী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে গিয়ে, বিদ্যুতের প্রতিবাদ করতে গিয়ে, ভোট চুরির প্রতিবাদ করতে গিয়ে, সেই সমস্ত মানুষকে প্রিয় বন্ধুগণ আজকে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। দেশের উপর একটি ছায়া, অন্ধকার ছায়া নেমে আসছে। তারা বাংলার পতাকাকে খামচে ধরতে চায়। 1971 মহান মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে। 1971 মুক্তিযুদ্ধ তারা অস্বীকার করে। বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না। স্বৈরাচার রাজাকার মিলেমিশে স্বৈরাচারের শেখ হাসিনা 28 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে, সে পালিয়ে গেছে। কিন্তু তাদের লেজের মুক্তি করার জন্য এদেশের ভোট ব্যবস্থাকে যারা মানতে চায় না, আমরা শ্রদ্ধা জানাই ইউনূস সরকারকে। তারা ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ করেছে, আমরা মেনে নিয়েছি। এর বাইরে কিছু হলে বাংলার জমিনে কোনো কিছু আর মানা হবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেয়ে রাজাকার স্বৈরাচার আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে, জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছে। তার জবাব দিতে পারতাম, কিন্তু তারেক রহমান গ্রামে 31 দফা নিয়ে যাব, আপনারা যাবেন। আপনারা সেই ব্যক্তি যারা লড়াই করেছেন, যারা সংগ্রাম করেছেন। আজকের এই দিনে 1 বছর আগে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে, তাদের প্রতাপতারা পালায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, যেন কোনো সাধারণ মানুষকে ধরবেন না। শীর্ষ সন্ত্রাসী যারা সন্ত্রাস করেছে, যারা পিরোজপুরে সন্ত্রাস নৈরাজ্য লুট করেছে, তাদেরকে গ্রেফতার করুন। 17 বছরে ভয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অনেক মানুষ বাকরুদ্ধ হয়েছে। এই বাকরুদ্ধ হয়ে কোন জায়গায় তারা কথা বলতে পারে না। যখন স্বৈরাচার তাদেরকে ডেকেছে বাকরুদ্ধ সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, 1 বছর পূর্তি হয়েছে, এখনো পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার ফিরে যেতে পারি না। দেশ নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আগামী ডিসেম্বরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। মিছিল মিছিল হয়েছি, শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছি। আগামী নির্বাচনে বিজয় অর্জন করা আমাদের চূড়ান্ত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করছি। সম্মানিত সভাপতি, বিএনপিকে কোন অবস্থায় খাটো করে দেখলে তারা অতল গহীনে হারিয়ে যাবেন। বিএনপির শক্তি, তৃণমূলের শক্তি
বিএনপির শিকড় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে। অতএব বিএনপিকে বাদ দিয়ে আজকের এই বিজয় র্যালি